ভারত বলে যে একটা দেশ আছে, যে দেশের জওয়ানরা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছে, মরেছে, সব রকম ভাবে পাশে দাঁড়িয়েছে তাদের। এ নিয়ে বোধহয় বাংলাদেশের এখনকার সরকার আর ভাবতেই চায় না। হ্যাঁ, আরো তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক। টি-20 বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের পরে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা চাপালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই সমস্ত টেলিভিশন চ্যানেলকে আইপিএল এর সমস্ত রকমের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ভারত অসন্তুষ্ট। সেই অসন্তোষের বার্তা পৌঁছেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে। তারপরেও পরিস্থিতির কোনো বদল না হওয়ায় কার্যত দুদেশের মধ্যে ঠান্ডা লড়াই চলছে কূটনৈতিক স্তরে। এরই মধ্যে আইপিএল নিলামে বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে 9,20 কোটি টাকায় কেনে কেকেআর। আর তারপরেই যাবতীয় জটিলতার সূত্রপাত। বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের নিরিখে সে দেশের খেলোয়াড়কে ভারতে খেলতে দেওয়া কতটা যুক্তিযুক্ত প্রশ্ন উঠে সমাজের নানা স্তরে। বাড়তে থাকে চাপও। শেষমেশ ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলে কেকেআরকে। কেকেআর ছেড়েও দেয় মুস্তাফিজুরকে। এরপরেই টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচ খেলার কথা ছিল ভারতে। তার মধ্যে 3টি ম্যাচ কলকাতায় এবং 1টি মুম্বাইয়ে। সেই খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই মধ্যে আরও এক ধাপ বাংলাদেশের। সেদেশে আইপিএল এর সম্প্রচারের উপরে নিষেধাজ্ঞা চাপালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সমস্ত টেলিভিশন চ্যানেলকে আইপিএল এর সমস্ত রকমের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে দুদেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকলো বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। কলকাতা টিভি।